যারা ছাত্র শিবির করে তাদের কোনো রাজাকার বলা হয়, এটা অনেক পুরাতন প্রশ্ন। রাজাকার এই কারণে বলা হয় যে জামাত ইসলাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক বিরোধিতা করছে। এটা আমাদের খুব ক্লিয়ার করতে হবে। রাজনৈতিক বিরোধিতা এক জিনিস, আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ক্রাইম করার এক জিনিস। 1905 যখন বঙ্গভঙ্গ হয় তখন সবাই বঙ্গভঙ্গ সাপোর্ট করে, রবীন্দ্রনাথ পর্যন্ত বঙ্গভঙ্গের বিরোধিতা করছে। রাজাকার বললে 5টা জায়গা রবীন্দ্রনাথ, কারণ তখন যদি বাংলা আলাদা ভাগ হইতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধ করে স্বাধীন হইতো না। 47-এ আমরা একটা আলাদা রাষ্ট্র পেতাম। 1905-এ যদি বঙ্গভঙ্গ হইতো, যেটা 9-এর রদ হইতে, তাহলে আমরা 47-এ একটা আলাদা রাষ্ট্র পেতাম এই বাংলা কেন্দ্রিক। সেই রাষ্ট্রের প্রপোজালটাকে 1905-এ ধ্বংস করা হয়েছে। 1947-এ যখন 2 নেশন থিওরি হলো, তখনও কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ দুই ভাগে ভাগ হয়েছে, যে এক পক্ষ বলছে ভারত পাকিস্তান হবে, আরেক পক্ষ বলছে ইউনাইটেড ভারত হবে। পক্ষ বিপক্ষ সেখানে ছিল। 71-এ যখন পাকিস্তানের সেপারেশনের প্রশ্ন আসছে, তখনও রাজনৈতিক পক্ষ বিপক্ষ। যেমন আমি রিসেন্ট যে তামিলদের যে ঘটনাটা হলো, এখান থেকে আপনারা ভালো বুঝবেন। তামিলদের স্বাধীনতা আন্দোলন হচ্ছে 26 বছর। সকল তামিল কি এলটিটি এর স্বাধীনতা আন্দোলন সাপোর্ট করছে? এখন যে করে না, আপনি কি তাকে অপরাধী বলবেন? এখন তো তামিলরাই অপরাধী হয়ে গেছে হারার কারণে। আচ্ছা, মুফতিয়া মুরলীধরন তামিল না? তার কি এখন শ্রীলঙ্কা জাতীয় দলের পক্ষে খেলা উচিত না খেলা থেকে তার বিরত থাকা উচিত তার দেশে আগ্রাসনের জন্য? এখন সে যদি জাতীয় দলের খেলে, আপনি তাকে রাজাকার বলবেন? এলটিটি কি শ্রীলঙ্কা কি সেখানে সামরিক আগ্রাসন চালায় নাই? সেই সামরিক আগ্রাসনে কি সিভিল পিপল মারা যায় নাই? সেখানে কি অত্যাচার নির্যাতন হয় নাই? সেখানে কি ধর্ষণ হয় নাই? সেখানে কি সাধারণ মানুষের উপর নির্যাতন হয় নাই? হয়েছে তো। তারপর আজকে তামিলরা হেরে গেছে, তাদের স্বাধীনতা আন্দোলন বিচ্ছিন্নতাবাদ আন্দোলন হয়ে গেছে। আর এই যে বেলুপিল্লাই প্রভাকরণের সেকেন্ড ইন কমান্ড যে ছিল করুণা কর্নেল, সেটা এখন শ্রীলঙ্কার মিনিস্টার। তার মানে একটা দেশ ভেঙে যখন সেপারেশনের প্রশ্ন হয়, তখন তার পক্ষও থাকতে পারে, বিপক্ষও থাকতে পারে। সকল তামিলদের স্বাধীনতা আন্দোলন সাপোর্ট করে নাই। জামাত ইসলামের কাছে মনে হয়েছে পাকিস্তান রাষ্ট্র সেপারেট হইয়া বাংলাদেশ হইলে এটা ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ কাজ হবে এবং ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য একটা নেগেটিভ অবস্থা তৈরি হবে। দ্যাট পয়েন্ট মেবি রাইট, মেবি রং। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতের এই পলিটিক্যাল স্ট্যান্ডের সাথে একমত ছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতা চাইছে। জামাতের ভুল হয়েছে এই জায়গায়, তারা এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে যেটা এই দেশের জনগণ দ্বারা সমর্থিত ছিল না, এবং তারা এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছিল যে সিদ্ধান্ত আজকের প্রেক্ষিতে আমাদের কাছে ভুল হিসাবে প্রমাণিত হচ্ছে। তাহলে দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল রং ডিসিশন। কিন্তু জামাত স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে কোন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল না। যদি কেউ প্রুফ করতে পারে যে জামাতের কোন লিডার ব্যক্তিগতভাবে কোন প্রকার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, আমরা তাকে জামাত থেকে বহিষ্কার করে দেব। কোন ক্রিমিনালের আনুগত্য করা তো আমাদের জন্য জরুরি না। কেউ যদি হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি সহ কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকে, তাই ইউ মাস্ট প্রুভ দ্যাট বিফোর দ্য কোর্ট। স্বাধীনতা 38 বছর হয়ে গেছে, একজন ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা হয় নাই, একটা ব্যক্তির বিরুদ্ধে একটা এভিডেন্স নাই, তার বিরুদ্ধে আদালতের কোনো রায় হয় নাই, রাস্তায় যারা চিৎকার চাচাচাচি করছে সেই ব্যক্তি ক্রিমিনাল। এটা পৃথিবীর কোন সিভিলের সমাজে হয় নাই। কোথাও দেখছেন নাকি একটা লোক চুরি করতে আপনি তার বিরুদ্ধে মামলা করেন না, বলছে তুই চোর? হোয়াট ইজ দিস? 38 বছরে কেন বিচার করলেন না? কেন স্বাধীনতার পর একটা কমিশন করে কারা কারা ক্রাইম করতে তাদের একটা লিস্ট করলেন না? তারা তো আজকের জেনারেশনকে এই কনফ্লিক্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে হয় না? আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, জামাতের সাথে যুদ্ধ অপরাধের দূরতম কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা নিজেরাও যুদ্ধ অপরাধের বিচার চাই। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে স্ট্রিক্টলি বলি যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই। আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের বিচার করবে না। 73 ক্রিমিনাল অ্যাক্ট যেটা আছে, এই একটা 2 নম্বর অ্যাক্ট, কোনো মানবতাবাদী আইনের সাথে এটা মিলে না। এই অ্যাক্ট যেটা বিচার করলে আমারও ফেরত দিয়ে দিতে পারবে, এটা কোনো বিষয় না। কারণ একটা কাগজে লেখা লয়ে যাবে, বলবে যে দেখেন এই কাগজটা ডকুমেন্ট, এটা দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে, টাফ কোনো বিষয় না। কিন্তু ফেয়ার অ্যাক্ট, ইন্টারন্যাশনাল রাইট কে প্রিজার্ভ করে এই ধরনের কোন আইনে যদি বিচার হয়, তাহলে জামাতের কোন লিডারের বিপক্ষে কোন ধরনের এভিডেন্স তারা উত্থাপন করতে পারবে না। তারাও এটা জানে, এবং জানে বলেই তারা যুদ্ধ অপরাধের ইস্যু নিয়ে রাজনীতি করবে, কিন্তু এই ইস্যু নিয়ে বিচার হবে না। আমরা চাই যুদ্ধ অপরাধের ইস্যুর বিচার হোক, ট্রাইব্যুনাল হোক, এটার মধ্যে দিয়ে ইস্যু শেষ হয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি আইনের দৃষ্টিতে অপরাধী প্রমাণিত ইস্যুকে, তার লয়াবিলিটি জামাত শিবির নিবে না, অবশ্যই নিবে না। কিন্তু আইনটা ফেয়ার হতে হবে, বিচার প্রক্রিয়াটা ফেয়ার হতে হবে। আওয়ামী লীগ মার্কা বিচার প্রক্রিয়া করলে হবে। আপনি একজনকে নিলেন আর পানিশমেন্ট দিয়ে দিলেন। এই দেশের মানুষ এত বোকা হয়ে যায় নাই, জামাত শিবির এত দুর্বল হয়ে যায় নাই যে ধরে ধরে বঙ্গোপসাগরের বাসায় দিবেন। কিন্তু ফেয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কোনো বিচার প্রক্রিয়া হয়, সেই বিচার প্রক্রিয়ার সাথে ছাত্র শিবির 110% একমত। আমাদের ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর জামাতের স্বাধীনতা নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে, আমাদের তো স্বাধীনতা নিয়ে কোনো প্রবলেম নেই। ছাত্র শিবিরকে ব্যাপারে বোল্ড হইতে হবে। এই যে ছাত্রলীগ আর ছাত্র দলের সন্ত্রাসী, গুন্ডা, বদমাইশ, নারী নির্যাতনকারী, এরা দেশপ্রেমিকের দাবি করবে বাংলাদেশে, আর আমরা এত ভালো মানুষ হয়ে দেশপ্রেমিক হইতে পারবো না। এদের তো দেশপ্রেম এদেরকে শিখেছে কিনা? এই দেশপ্রেম ছাত্র শিবিরে মানতে হবে না। উই মাস্ট চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস অফ প্যাট্রিয়টিজম। আমি তো ডাইরেক্ট বলি, আসলে দেশপ্রেমের প্যারামিটার মেনটেন করে দেখি ছাত্র শিবিরের থেকে এই দেশে কে বেশি দেশপ্রেম, কে এই দেশের কম আইন ভাঙছে, কে এই দেশের মানুষের জন্য বেশি কাজ করছে, কে এই দেশের জন্য বেশি ভালোবাসা পোষণ করে।
এই দেশের মানচিত্রের পতাকারে তো কারো লিস্ট দিই আমরা, আওয়ামী লীগেরও দিই নেই, ছাত্রলীগেরও দিই নেই, গুন্ডা বদমাশেরও দিই নেই। এদের হাতে ক্যাম্পাস গেলে এই চিটাং বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন, ক্যাম্পাস গেলে এরা বাদনের মতো ঘটনা প্রত্যেকটা ক্যাম্পাসে ঘটায়। এরা আবার দাবি করে এরা এই দেশকে ভালোবাসে, এই দাবি আবার এই দেশের মানুষের মানতে হবে। এই ছাত্র শিবিরকে 71 এর প্রশ্নে বোল্ড হতে হবে। কোনো প্রবলেম থাকলে জামাতের আছে, ছাত্র শিবিরের ইয়াং জেনারেশন এটা নাই। জামাত হ্যাজ টু ক্লেম দ্যাট, জামাত হ্যাজ টু রিফাইন দ্যাট, এবং যারা অ্যালিগেশন আনে যারা যুদ্ধাপরাধী তাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার আগে কাউকে যুদ্ধাপরাধী বলা যাবে, প্রমাণ করার আগে নট এ সিঙ্গেল ওয়ান কাউকে যুদ্ধাপরাধী বলা যাবে না। আমি ধরে নিলাম জামাতের মধ্যে 5 জন যুদ্ধ অপরাধী, আপনি 10 জনকে পানিশমেন্ট দিলেন, ইজ ইট জাস্টিস? 5 জন অপরাধী দিলে 5 জনকে দিতে হবে, 6 জনকে দেওয়া যাবে না। যেই 5 জন ওই 5 জনকে দিতে হবে, রিপ্লেস করা যাবে না। এই যে একটা যুদ্ধ অপরাধীর কার্ড যারই ইচ্ছা তখন কইলাম, এরা তো মেজর জলিলেরও রাজাকার বানাইছে, সেক্টর কমান্ডার ছিল। জিয়াউর রহমানকে খালি পারে নাই, এ হইলো মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ফেলছে এই জন্য, ওইটা না হইলে ওরও বানাইছে। যে ছোটখাটো মানুষ হইতো, মানে সেক্টর কমান্ডার টাইপের লোক যদি না হইতো তাহলে এরও রাজাকার বানাই ফেলছে। এরা আম্বাস সফারের রাজাকার বানাই ফেলছে। এরা হলো যারা তার বিপক্ষে যাবে তারই রাজাকার বানাই ফেলছে। এরা আল মাহমুদের রাজাকার বানাই ফেলছে। এই জাতীয় রাজাকার তো বাংলাদেশের ঘরে ঘরে না, আওয়ামী লীগ করলে রাজাকার, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ইংরেজিটা নিয়ে আসছে, এর আগে ফ্রিডম থাকে। এই মুক্তিযুদ্ধ নিয়ে মানে এই দেশে কোন স্ট্যাটিস্টিক্স হয়েছে মুক্তিযোদ্ধা কারা? ডু ইউ হ্যাভ এনি লিস্ট যেটা বিতর্কের উঠবে? এদেশে মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে না, পত্রিকা মাঝে মধ্যে দেখেন না? রেসপন্সিবিলিটি কার? জামাত ইসলামের। স্বাধীনতা এই দেশ শাসন করছে কারা? করছে শেখ মুজিব, করছে জিয়াউর রহমান, করছে শেখ মুজিবের মাইয়া, করছে জিয়াউর রহমানের বউ। রেসপন্সিবিলিটি তাদের। এরা সবাই মুক্তিযোদ্ধা, সবাই মিলে মুক্তিযোদ্ধাদেরকে একটা ভালো পুনর্বাসন করতে পারবো না কেন? 38 বছর পরে ইস্যুটা কেন হইল? কেন মুক্তিযোদ্ধাদের এখন চিৎকার চাচামেচি করতে আমাদের এই সুযোগ সুবিধা তো ওই দাও? তা সব দেশ প্রেমের যুদ্ধ অপরাধীদের বিচার চাই এই স্লোগান দেওয়ার মধ্যে না? এই জাতীয় বিরক্ত প্রদর্শন করা আমার বোধহয় বাংলাদেশে বন্ধ করা উচিত। এটা আগের জেনারেশনের সামনে করবে, ছাত্র শিবিরের সামনে এইসব বিরক্ত প্রদর্শনের সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ।